ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু হুরায়রা জানিয়ে দিলাম আজ থেকে নিয়ে আমি 3 দিন পর্যন্ত অনাহারে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এজন্যই আমি সালাম দিলাম, আমার ভোগটাকে আমি জাহির করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা আবু হুরায়রা, কেন বাবা তুমি খাওয়া দাওয়া করনি? কেন বাবা তুমি বাড়ি যাওনি? আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা এই সময় জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি বাড়ি খাওয়া দাওয়া করতে যাই, আপনি যদি ওই সময় অমূল্য কথা একটা বলে দেন, একটা হাদিস যদি আপনি শুনিয়ে দেন, আমি আবু হুরায়রা ওই হাদিসটা থেকে বঞ্চিত হয়ে যাব। আমি আবু হুরায়রা ওখান থেকে আমি এমন করে সরে যাব, শুনতে পারবো না, জানতে পারবো না। এজন্যই আমি আবু হুরায়রা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আসহাবে সুফায় আপনার মুখসবাণী শোনার জন্য আমি আবু হুরায়রা রয়ে গেছি। জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবাকে বললেন, ও বাবা সাহাবা আবু হুরায়রা তুমি জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা মেয়ে গিলাস নিয়ে দুধ নিয়ে আসবে বাবা, ওই গিলাসের দুধ তুমি ভক্ষণ করে নেবে, ওই দুধ এমন করে তুমি পান করে নেবে। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা বকরি আছে, ওই বকরিটা দুধ বহন করে গিয়ে আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা ওই দুধের গিলাসটা হাতে নিয়ে নাও। আল্লাহ নবী সাহাবা হাতে নিলেন, মনে মনে চিন্তা করে এই না রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেবে, আমাকে হুকুম দেবে। ও বাবা আবু হুরায়রা তুমি যে খিদে 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 করছিলে বাবা, তুমি গিলাসের দুধটা পান করে নাও। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা যাও যাও যাও, আমার আসহাবে সুফার ভিতরে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবা না খেয়ে না দে তারা গড়াগড়ি করে, তারা লোটাপটি করে। বাবা আবু হুরায়রা যাও বাবা এই গিলাসের দুধটা আমার সাহাবাদের ভিতর বন্টন করে দাও। জোরে বলুন চলে যাচ্ছি, হ্যাঁ চলে আবাই ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলা আমিরুশ শরিয়াত আলা হুজুর পীর কেবলার কোন খিদার যন্ত্রণায় লুটাপুটি খাচ্ছে, দিয়েছো বাবাজি আমার সোনার মানিকেরা। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর অনুমতিটা পেয়ে আসহাবে সুফা ওই মাদ্রাসায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবা ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবারা আমি রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা জানিয়ে দিলাম আল্লাহ নবী দুধ পাঠিয়েছে, এসো তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। ভাই বাবাজি আমার, ও সোনার মানিকেরা, সবার ভিতর থেকে আবু হুরায়রা চিন্তা করে এক গিলাস দুধ আমি কাকেই বা খাবো, আর কে বা খাবে, আমি পাবো কিনা, লাস্ট পর্যন্ত গিলাস ঘুরে আসবে কিনা। সবাই যদি এক চুমুর করে মারে তবুও তো এমন করে পাওয়া যাবে না। ভাই বাবাজি সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ নবী সাহাবারা এক এক করে 70 জন সাহাবায়ে কেরামগণেরা ওই একটা গিলাসের দুধ আপনার সবাই মন ভরে পান করে নিলেন, সবাই তৃপ্তি ভরে পান করে নিলেন। আমি আবু হুরায়রা আমি দেখতে পেলাম আমার হাতে যখন গিলাসটা আসলো এক
চিনো দুধ এমন করে ওই গিলাস থেকে কমে যায় না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা, তুমি মনে মনে চিন্তা করছিলে বাবা তুমি হয়তো পান করতে পারবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আসহাবে সুফার ভিতরে তোমার যতক্ষণ মন চাইবে এই গিলাসের দুধ তুমি পান করতে থাকো। আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি আবু হুরায়রা, আমি গিলাসটা মুখে লাগিয়ে নিলাম, আমি নিঃশ্বাসের উপরে নিঃশ্বাস রেখে দিয়ে আমি দুধটা পান করতে আরম্ভ করলাম। যতক্ষণ আমার পেট না ভরল, ও দুনিয়াবাসীরা, আমি আবু হুরায়রা ততক্ষণ আমার ঠোঁট থেকে গিলাসটা নামাই নাই। আমি বর্ণনা করি, আল্লাহ নবী যে গিলাসটা আমার হাতে দিয়েছিল ওই গিলাসের দুধ এক চিন পরিমাণ কম হয় না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী যখন দানগুলো চাইতে, আল্লাহ নবী সাহাবারা নিজের জান আর মালকে আলাদা করে আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, আমার বাড়ির সব কিছু আল্লাহ নবীর হাতে তুলে দিলাম, আমার খালি পোশাক একটি পোশাক, আমার বিবির একটি পোশাক আর এক বেলার খাবার রেখে দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলাম।